আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনারও ইচ্ছা রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন করার। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহ থাকলেও কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন না, অথবা শুরু করলেও ঠিকভাবে কেন শুরু করতে পারছেন না, আজকে আমরা জানবো পুরো এই ভিডিওতে। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন ভাবছেন কিন্তু সিরিয়াসলি শুরু করতে পারছেন না। আপনি দিনের পর দিন ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস দেখে সময় নষ্ট করছেন। আপনি কেনই বা শুরু করতে পারছেন না? আপনি মনে করছেন যদি আমি ফেল হই। কেন আপনি রিলস দেখে নিজেকে বছরের পর বছর পিছিয়ে দিচ্ছেন? দেখুন, আপনি মনে করছেন যে আমি 2-5টা রিল দেখে আমি ফোনটা রেখে দেবো, কিন্তু রিলস এমন একটা অ্যালগরিদম, তো আপনি এখানে 2-5টা রিল যদি আপনি দেখেন, তারপরে এমন একটা রিলস আসবে, তো আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। আপনি ভাবছেন যদি কন্টেন্ট ক্রিয়েশন করে আমি ফেল হই। আচ্ছা, আপনি এটা কোনো সময় ভেবে দেখেছেন যদি আপনি সাকসেস হন? সাপোজ ধরুন আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আপনার 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, তাহলে আপনার কেমন লাগবে? আশা করি আপনার ভালোই লাগবে। আপনি যদি মনে করেন যে আমার 1 লাখ সাবস্ক্রাইব কোনোদিন হবে না, আমি ভিডিও বানালে কেউ দেখবে না, বা আমি যদি ভিডিওস বানাই আমার আশেপাশের মানুষ তারা কি ভাববে, আপনার মনে হয় তো? কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি ভিডিওস বানান, আপনি যেটা ভাবছেন যে মানুষ দেখে কি ভাববে বা আমার আশেপাশের মানুষ দেখে কি ভাববে, দেখুন তাদের কিচ্ছু যায় আসে না আপনি কি করছেন বা আপনি কি করবেন। দেখুন, আপনি যদি কন্টেন্ট বানান, আপনার আশেপাশের মানুষ, আপনি যাদের কথা ভাবছেন, যারা আপনার কন্টেন্ট নিয়ে কথা বলবে বা আপনার কন্টেন্ট নিয়ে সমালোচনা করবে, দেখুন তাদের অতটাও সময় নেই যে আপনাকে নিয়ে ভাববে। আপনি যে কাজ করতে চাইছেন এখনই শুরু করুন। দেখুন, কন্টেন্ট বানানো কোনো হার্ড কাজ না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন ঠিকভাবে করেন স্টেপ বাই স্টেপ, তাহলে কোনো কিছুই হার্ড না। আপনি খুব সহজে সবকিছু করতে পারবেন যদি আপনার কাছে থাকে একটা স্মার্টফোন। আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার কাছে স্মার্টফোন রয়েছে। প্রথমে আসে কন্টেন্ট বানালে আপনার কি হবে। আপনাদের মনে হতে পারে যদি আপনি কন্টেন্ট বানিয়ে ফেল হন, দেখুন আপনি কোনো কাজ যদি শুরু না করেন তাহলে সেই কাজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকবে না। ধরুন আপনি কোনো অফিস ভিজিট করতে গেছেন, তো আপনি অফিসে প্রবেশ করেননি, বাইরেই আছেন, তো আপনার মনে হতে পারে যে অফিসের মধ্যে হয়তো 5টা পাখা আছে, বসার জায়গা আছে তো ঠিকঠাক, বা অফিসের মধ্যে এসি আছে, তো আপনার মনে হতেই পারে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যতক্ষণ না সেই অফিসের মধ্যে ঢুকছেন ততক্ষণ না কিন্তু আপনি সেই অফিস সম্পর্কে পুরো ইনফরমেশন পাবেন না। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করবেন ভাবছেন, বা 2-1টা বা 2-5টা এমনকি 10-15টাও ভিডিও বানিয়েছেন, কিন্তু আপনি লং টাইমে কাজ করতে পারছেন না। সমস্যা আপনার কোথায় বলুন তো? যে আপনি ভাবছেন আমি যদি কন্টেন্ট বানাই লোকে কি বলবে বা লোকে কি ভাববে, তারা যদি ভুল মন্তব্য করে তাহলে কি হবে, তাতে আপনার কিচ্ছু আসা যায় না। সাপোজ আপনি বাজারে গেছেন, বাজার করতে, দেখলো আপনি লুঙ্গি পরে বাজারে গেছেন, ঠিক আছে, তো দুজন দেখলো এই ছেলেটা লুঙ্গি পরে বাজারে এসছে, কিন্তু আপনি বাড়ি চলে গেলেন, তারাও বাড়ি চলে গেল। আপনার মনে হলো যে আমি লুঙ্গি পরে গেছি তাই তারা আমাকে নিয়ে কত হাসাহাসি করছিল, মনে হতে পারে। কিন্তু যারা অ্যাকচুয়ালি হাসাহাসি করেছিল তারা ওই পর্যন্ত আপনার ওই কথাটা মানে অ্যাকচুয়ালি মাথায় রেখেছে, তারপরে গিয়ে কিন্তু তারা আর ভাবেনি যে ওই ছেলেটা লুঙ্গি পরে এসেছিল এমন কিছু। তো আপনি যদি এখন কন্টেন্ট বানান, হয়তো আপনার ভিডিও তাদের সামনে যাবে, আপনার পরিচিত যারা রয়েছে, যে আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সামনে যাবে, তারা হয়তো সেই টাইমটা ভাববে কি ভিডিও বানাচ্ছে, ভিডিওতে কিছু হবে না। কিন্তু কিছুক্ষণ পরে সে অন্য একটা টপিকে বা তার নিজের লাইফ নিয়ে সে চিন্তা ভাবনা করবে, আপনাকে নিয়ে ভাববে না। আপনার লাইফ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনিই পারবেন আপনার লাইফটাকে পরিবর্তন করতে। আপনি যদি মনে করেন আমাকে কেউ কাজ করে দেবে, আমি কি করছি লোকে কি ভাববে, দেখুন আজ থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন। আপনার যে স্মার্টফোন রয়েছে এখানে আপনার চ্যানেল বানান এবং চ্যানেলে সুন্দর একটা নাম দিন এবং আজ থেকে ভিডিও বানানো শুরু করুন। দেখুন একদিনে কেউ ভালো কন্টেন্ট বানাতে পারে না, তাই আপনি আজ থেকে শুরু করুন। আপনি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকবেন এবং সেটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে থাকবেন। তাহলে কি হবে, আপনার শেখাও হবে, পাশাপাশি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি লং টাইম চলতে থাকবে। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা মনে করেন যে কন্টেন্ট বানিয়ে কিছু হয়। হ্যাঁ, কন্টেন্ট বানিয়ে অনেক কিছু হয়, কিন্তু সবাই জানে না কন্টেন্ট বানিয়ে কি কি করা যায়। আবার সঠিক নিয়মে যদি আপনি সব কাজ না করেন আপনার সমস্যা হতে পারে। আপনি যদি সব কিছু সঠিকভাবে গাইড পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমার যে 5-7 বছরের কন্টেন্ট ক্রিয়েশনের নলেজ রয়েছে, আমি যতটুকু জানি সবটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কোনো প্রবলেম হলে সেগুলো আমি সলিউশন করার চেষ্টা করব। তো সকলে আজ থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন। কেন আপনি রিলস দেখে নিজেকে বছরের পর বছর পিছিয়ে দিচ্ছেন? দেখুন, আপনি মনে করছেন যে আমি 2-5টা রিল দেখে আমি ফোনটা রেখে দেবো, কিন্তু রিলস এমন একটা অ্যালগরিদম, তো আপনি এখানে 2-5টা রিল যদি আপনি দেখেন, তারপরে এমন একটা রিলস আসবে, তো আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। দেখুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটাই লক্ষ্য, অডিয়েন্সকে ধরে রাখা। দেখুন, অডিয়েন্সকে যদি ধরে রাখতে পারে প্ল্যাটফর্ম, তাহলে তাদের ইনকাম বেশি হবে। সাপোজ আপনি এই যে ভিডিওটা দেখছেন, আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমাদের ইনকাম বেশি হবে, যদি আপনি একটুখানি দেখে স্কিপ করেন তাহলে আমাদের ইনকাম কম হবে। এটাই বাস্তবতা। দেখুন, এতটা ডিটেলস আপনাদের কেউ বলবে না। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা সেক্টর যেখানে আপনি নতুন কিছু দিনের পর দিন শিখতে থাকবেন। পাশাপাশি আপনি যেটা ফেল করবেন বা যে ভিডিও আপনার ভালো পারফরমেন্স করবে না, সেখান থেকে আপনি শিক্ষা নিয়ে পরের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অন্য কোনো সেক্টরে এটা সম্ভব হয় না। বা আপনি এক্সাম দিচ্ছেন 5টা সাবজেক্ট আপনার, তো আপনি একটা সাবজেক্টে ফেল করছেন,
তো আপনি পরের বছর ভাববেন যে ওই সাবজেক্টটা আমি ভালো করে যদি একটু পড়াশোনা করি নেক্সট আমি আর ফেল করবো না, এমনটা মনে হয়। ঠিক তেমনই আপনাদের লাইফে যারা আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন বা সিরিয়াসলি করতে চাইছেন তারা আজ থেকে শুরু করুন। কন্টেন্ট ক্রিয়েশন করতে শুধুমাত্র লাগে একটা স্মার্টফোন আর আপনার ইচ্ছা, আর যদি আপনার হাতে 20 মিনিট সময় থাকে আপনি একটা ছোটো কন্টেন্ট বানাতে পারবেন। তাই আজ থেকে শুরু করুন। আপনারা কে কে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। আজ থেকে শুরু করুন, 2-1 দিনের মধ্যে আপনি একটা ভিডিও বানান এবং আপনার চ্যানেল বানিয়ে সেখানে আপলোড করেন। দেরি কেন করছেন? আজ থেকে শুরু করুন কন্টেন্ট বানানো, লেগে পড়ুন আপনার স্বপ্নের পথে। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকলে আপনি একদিন ইনশাল্লাহ সফল হবেন। যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের সঙ্গে সামনাসামনি একদিন দেখা হবে। ভালো থাকবেন।